আবরার ফাহাদ শুধু একটা নাম না, আবরার ফাহাদ আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি, এবং সেই জার্নির একটা অন্যতম অর্জন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে এদেশের তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার ফাহাদের থেকে। জুলাই গণ অভ্যুত্থানে আগ্রাসন থেকে মুক্তির জন্য এদেশের তরুণেরা ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়েছে রাজপথে, এবং অবশেষে আমরা আগ্রাসী পরাশক্তির বাংলাদেশীয় সবচেয়ে বড় খুঁটি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করতে সক্ষম হয়েছি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লিখতে গিয়ে 2019 সালে বুয়েটে ছাত্রলীগের অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে শহীদ হন। আবরার ফাহাদের শাহাদাতের পর সেদিন সকালে যখন আমাদের কাছে খবরটা পৌঁছায়, ওই থমথমে পরিবেশ, যেখানে কিছু করলেই ছাত্রলীগের হামলা, পুলিশ গ্রেফতার করত, তখন আমরা কোনো কিছু না ভেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি ঘোষণা করি। আমার মনে আছে সেদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে সবাই বৃষ্টিতে ভিজে সেই দীর্ঘ মিছিলে অংশগ্রহণ করে, এবং তারপর খুনিদের বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকে। শুধু সেখানেই নয়, আমাদের আগ্রাসন বিরোধী দীর্ঘ লড়াইয়ে আবরার ফাহাদ অন্যতম একটা নতুন ধাপ সংযোজন করে দিয়ে গেছেন। আমরা সেই লড়াইটাকে আবরার ফাহাদকে সামনে রেখে চালু রাখতে চেয়েছি। প্রতি বছর 7ই অক্টোবর আমরা সেই দিনটিকে স্মরণ করতে চেয়েছি। আবরার ফাহাদের স্মরণে আপনারা জানেন পলাশীতে 8 স্তম্ভ নির্মাণ করা হয়েছে। নির্মাণ করার কয়েক ঘন্টার মধ্যেই সেটা ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ এসে ভেঙে দিয়েছিল। আমরা সেটা আবারও পুনরায় নির্মাণ করেছি। আবরার ফাহাদের 3য় শাহাদাত বার্ষিকীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জন্য স্মরণ সভা আয়োজন করেছিলাম। সেখানে ছাত্রলীগ হামলা করে এবং আহত অবস্থায় আমি সহ আমাদের 24 জন সহযোদ্ধাকে থানায় সোপর্দ করা হয়, এবং মামলা করে দীর্ঘদিন আমি সহ সেই 24 জন সহযোদ্ধা আমরা জেলেও ছিলাম। 5ই অগাস্টের পর থেকে পরাজিত ফ্যাসিবাদী শক্তি তাদের মিত্র পরাশক্তিদের সাথে নিয়ে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটাতে নানা ধরনের জাতীয় আন্তর্জাতিক প্রোপাগান্ডা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিতে চাই। প্রথম দিন থেকে ফ্যাসিবাদী পরাশক্তির এই সকল চেষ্টাকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েছে। বন্ধুগণ, ষড়যন্ত্র এখনো চলমান। আপনারা দেখবেন নানা ছোটখাটো ইস্যুতে জনগণকে বিভক্ত করার, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। নানা ধরনের উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি বিনষ্ট করার জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে দমন করবে, এবং সেই প্রক্রিয়ায় জনগণের সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দীর্ঘদিনের ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত সংস্কারের এবং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা এবং বিগত 16 বছর গুম খুনের সাথে জড়িত ফ্যাসিবাদী শক্তির বিচারের এজেন্ডায় কাজ করে যাচ্ছে। সেই কার্যক্রমে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মতামত এবং সহযোগিতা কামনা করছি। এছাড়াও এই সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের যেই গুরু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনেও জনগণের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।